এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 63 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.4 আছে। এই অধ্যায়ের উপরের যে কাজগুলো থাকে, অর্থাৎ অনুশীলনী ভিত্তিক অঙ্ক শুরু হওয়ার আগে যে কাজগুলো থাকে সে কাজগুলো করব আমরা, ঠিক আছে? সো অনুশীলনীর এই 3.4-এর উপরেই দেখবে ওই পেজেই আছে, কাজ দেওয়া আছে আমাদের এরকম যে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অধ্যায়টা মূলত ভাগশেষের উপপাদ্য, ঠিক আছে? সো খুব কঠিন না অঙ্কগুলো, কিন্তু অনেকেই মনে করে কঠিন এবং পরীক্ষায়ও কিন্তু এ ধরনের অঙ্কগুলো এসে থাকে। সো আজকে আমরা করব, তাহলেই বুঝতে পারবা কত ইজি জিনিসটা। ওকে, তাহলে দেখো প্রথমে কি করতে হবে। প্রথমে আমাদের উৎপাদকগুলো বের করতে হবে, ঠিক আছে? এই যে আমাদের যে একটা রাশি রয়েছে বীজগণিতিক, এই রাশি থেকে প্রথমে আমাদের একটা উৎপাদক বের করতে হবে। সেই উৎপাদক ধরে খুব ইজিলি কিন্তু আমরা অঙ্ক শেষ করতে পারবো। তাহলে প্রথম থেকে যদি আমরা শুরু করি, দেখো ক নাম্বার থেকে শুরু করি তাহলেই বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে? x³ মাইনাস 21x মাইনাস 20। ওকে, সো প্রথমে এটাকে আমাদের একটা ফাংশন ধরে নিতে হবে। ধরি ফাংশন এক্স ইকুয়াল, এই জিনিসটা আমরা ধরবো, ঠিক আছে? সরি, এটা হচ্ছে আমাদের x³ মাইনাস 21x মাইনাস 20। এবার আমাদের কি করতে হবে? এইখানে এই ফাংশন এক্সের মান এমন একটা মান আমাদের ধরতে হবে যেই মানের কারণে কি হবে, এইখানের মান হয়ে যাবে 0। ওকে, অর্থাৎ আমরা এক্সের মান ধরবো, যে কোনো একটা মান নেব। মান নিলে দেখবো যে না কী হয়, এই পাশের মান যেন কী হয়, 0 হয়, অর্থাৎ আমাদের 0 বানাতে হবে। তার জন্য সুতরাং আমরা এখানে ফাংশন এক্সের মান নিতে পারি -1, ঠিক আছে? -1 যদি আমরা নেই তাহলে যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় -1 হয়ে যাবে। তাহলে এখানে হবে -1, ঠিক আছে? উপরে কিউব আছে, দিলাম কিউব। এখানে -21, তারপরে কি আছে, এক্সের মান কত হবে, -1, দিলাম -20। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, এখানে -1ই হয়ে যাবে। কেন? কারণ এই যে এই কিউবটা মাইনাসের উপরেও পড়বে, তাহলে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার কী হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। ওকে, এই জন্য -1 হয়ে গেল। আচ্ছা, এখন এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। 21 দিয়ে 1কে গুণ করলে 21ই, আর এখানে -20 আছে 20। তাহলে দেখো এই যে +21 আর -1 আর -20, তাহলে কী হয়ে যাবে, -21। তাহলে 21 থেকে 21 বাদ দিলে কত, 0। ওকে, তার মানে -1 ধরে মান আছে কি, 0। তারপরে আমরা যে কাজটা করব এখন, এই যে মানটা ধরবো আমরা এর সাথে এই এক্সের মানকে আমরা কি করব, অর্থাৎ বিয়োগ করব, ঠিক আছে? অর্থাৎ এই না মানে আমরা এই যে এখন যে জিনিসটা আছে, যার মানটা ধরছি ফাংশন এক্স, তাহলে এক্সের সাথে কি করব, এই মানটাকে বিয়োগ করব, অর্থাৎ যত ধরছি ততকে বিয়োগ করব। তাহলে এক্সের সাথে আমরা বিয়োগ করব, মান ধরছিলাম কত, -1, তাহলে -1টাকে বিয়োগ করব। তাহলে কত হয়ে যাবে বলো তো, এক্স মাইনাস মাইনাসে +1, ঠিক আছে? তার মানে এইটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং x+1, ঠিক আছে, কি ফাংশন এক্সের একটি উৎপাদক, ওকে, তাহলে অর্থাৎ এইখানে যেটা থাকবে তার মান হচ্ছে বিপরীত মান চলে আসবে, ঠিক আছে? যেহেতু মাইনাস বিয়োগ করতে হবে, যে এখানে বিয়োগ, এখানে প্লাস থাকলে তাহলে এখানে মাইনাস চলে আসতো, এখানে যেহেতু মাইনাস ধরছি এই জন্য এখানে প্লাস চলে আসছে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, রাশিটা আমরা তুলে নেব। কি আছে, x³ মাইনাস 21x মাইনাস 20। ওকে, সো এই অঙ্কের মজার একটা বিষয় সেটা হচ্ছে যে দ্বিতীয় লাইন না করে আগে তৃতীয় লাইনে চলে যাব, ঠিক আছে? তৃতীয় লাইনে কি করতে হবে, এই যে আমরা যে একটা উৎপাদক পাইছি না, এই উৎপাদক লিখে নেব যে x+1। এই উৎপাদক দেখো x+1 কয়বার লিখবো আবার বলতে পারো, তাই না? এই যে সর্বোচ্চ পাওয়ার যত, এখানে 3 আছে, কিউব আছে, তার মানে 3বার লিখবো। আর মাঝে একটু করে জায়গা লিখবো, কারণ এখানে একটা করে সংখ্যা আবার বসবে, ঠিক আছে? এই জন্য একটু করে জায়গা রাখবো। তাহলে x+1, এখানে সর্বোচ্চ পাওয়ার যদি আমরা দেখতাম যে বামে, ঠিক আছে, 4 আছে তাহলে 4টা লিখতাম, যদি 5 দেখতাম পাওয়ার আছে 5 তাহলে 5টা লিখতাম, ঠিক আছে? স্কোয়ার থাকলে 2টা লিখতাম, যেহেতু 3 আছে কিউব আছে এই জন্য 3টা লিখলাম। ওকে, আচ্ছা, এখন কি করব, এখন আমাদের 2 নাম্বার লাইনে দেখা চলে আসবো। কিভাবে, এখানে x³ আছে না, তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে x³ হবে,
খুব ইজি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি এক্সকে গুণ দেই তাহলে কী হয়ে যাবে এক্স কিউব, এখানে হবে এক্স কিউব। তাহলে এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস, প্লাস প্লাসে এখানে হয়ে যাবে প্লাস। এই এক্স স্কোয়ার দিয়ে এককে গুণ করলে এক্স স্কোয়ারই। কিন্তু এইখানে একটু লক্ষ্য করো, আমরা যদি এইখানে লক্ষ্য করি প্রথম রাশিতে এখানে এক যাও কিন্তু এক্স স্কোয়ার নাই, কিন্তু আমরা কি করছি এক্স স্কোয়ার নিয়ে ফেলছি অঙ্ক করার জন্য, তাই না? যেহেতু এটা নাই তাহলে আমরা কি করব, এটাকে মাইনাস দিয়ে দেবো, মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে? যেহেতু আমরা এক্স স্কোয়ার চলে আসছিল এখানে অঙ্ক করার ক্ষেত্রে এক্স স্কোয়ার চলে আসছে, কিন্তু আমরা উপরের রাশিতে দেখতেছি কি উপরের রাশিটাও মিলাতে হবে, ঠিক আছে? যেহেতু এক্স স্কোয়ার নাই তাহলে প্লাস নিয়ে ফেলছি, তাহলে একটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে কিন্তু রাশির কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখন দেখো মনে করো এইটুকু এখন বাদ দাও, এইটুকু মনে করো এখন বাদ, কিছু নাই, এখন এইটুকু আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটোকে তো গুণ করা শেষ, তার মানে এখন এইটাতে গুণ, এটার সাথে গুণ করব কত, এই এক্সের সাথে কত গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়, তার মানে আমরা যদি মাইনাস এক্স নিয়ে নেই তাহলেই হয়ে গেল, এই মাইনাস এই এক্সের আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? আবার এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে এককে গুণ করলে এক্সই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো আমাদের অঙ্কে এক্স ছিল কয়টা, অঙ্কে এক্স ছিল 21টা, আমরা নিচ্ছি কয়টা, একটা, এখনও বাদ আছে কয়টা, 20টা, তাহলে মাইনাস 20টা এক্স আমরা দিয়ে দিলাম। ওকে, তার মানে 21টা এক্স, তার মানে এই রাশিটাকেও কিন্তু মিলাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 20টা এক্স নিয়ে নিছি। আচ্ছা, তার মানে এখন এই পর্যন্ত কিন্তু গুণ করা আমাদের শেষ, এই যে এটাতে গুণ করে এই পর্যন্ত পাইছি, তাই না? তাহলে এই 20x, তাহলে 20xটা কই থেকে আসবে, এই যে এইখানকার থেকে আসবে, তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে 20x হবে, আবার মাইনাস হতে হবে, তাহলে আমরা নিয়ে নেব -20, তাহলেই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? কিভাবে, এই 20 দিয়ে মাইনাস আর এক্সের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 20 দিয়ে এক্সে গুণ করলে 20x, আবার এই মাইনাস আর এই এক, ঠিক আছে? সরি, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাস এইখানে যাবে মাইনাস, 20 দিয়ে এককে গুণ করলে 20কে 20, ঠিক আছে? সো এখানে দরকার নেই, হয়ে গেল, শেষ। আবার এখানে 20 ছিল 20, এখন যদি এই রাশি দেখো, এই যে এক্স কিউব এক্স স্কোয়ার কিন্তু এখানে নাই, তাহলে এটা কাটে গেলেই কিন্তু কি নাই, তার মানে, তাই না? আচ্ছা, আমরা কাটবো না এটা কিন্তু, ওকে? আচ্ছা, দেখো এটা কিন্তু আবার প্লাস। আচ্ছা, তাহলে এক্স কেটে যায়, এক্স স্কোয়ার নাই, হয়ে গেল। আবার এখানে এক্স আছে মাইনাস, এখানে আছে 20টা, তার মানে 21টা, আর এখানে 20 একই হয়ে গেল, ঠিক আছে? আবার এই যে এই রাশি থেকে কিন্তু এই রাশি চলে আসছে, ঠিক আছে? অঙ্ক করা কীভাবে, কমন নিছি, দেখো এই দুটোর ভিতর থেকে কমন নিছি, তাহলে এক্স স্কোয়ার কমন, তাহলে কী হয়ে গেল, এক্স স্কোয়ার কমন গেলে দুটো এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক হয়, অর্থাৎ সমান সমান রাশি দ্বারা ভাগ করলে এক হয়, ঠিক আছে? এখান থেকে মাইনাস এক্স কমন নিছি, তাহলে এক্স একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে, এটা দিয়ে +1, আবার এখান থেকে -20 কমন নিছি, তাহলে 20 কেটে যাবে, এক্স বসবে, মাইনাসে প্লাস 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, বোঝা গেছে? যেহেতু উৎপাদকের আমরা একটা মান পাইছিলাম এই জন্য ওই মানগুলো ধরেই কিন্তু বের করে নিলাম, ঠিক আছে? আবার এইখানে এই যে আমরা যে মান ধরছি ফাংশন, যে এক্সের মান আমরা -1 ধরছি, শুধু -1 ধরলেই যে 0 হবে তা কিন্তু না, আরও অন্য মান ধরলেও কিন্তু আসতে পারে, 0 আসতে পারে, তুমি যেটা ধরে 0 আসে তুমি সেটা ধরেই করতে পারো, উত্তর একই আসবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন আমরা কমন পেয়ে গেছি কি, দেখো x+1, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেবো x+1 হচ্ছে আমাদের কমন, এই যে ব্র্যাকেট ছিল নিয়ে গেছি, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোও নিয়ে নেবো এখন। তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার, তারপর আছে -x, তারপর আছে -20, এইটাকে এখন আবার কি করব, মিডল টার্ম করে দেব, ঠিক আছে? তাহলে প্রথমে যা আছে তাই থাকবে x+1, মিডল টার্মের অঙ্কগুলো কীভাবে করতে হয়, প্রথমটা শেষটা ঠিকই থাকে, মাঝেরটাকে ভাঙতে হয়, এমনভাবে ভাঙতে হয় যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয়, গুণ করে প্রথমটা শেষটার সমান হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স স্কোয়ার ঠিকই রাখবো, যেহেতু আমাদের -x হতে হবে তাহলে -5x নিলাম, আর যদি +4x আমরা এখানে নিয়ে নিই তাহলে কী হলো, -5x এর থেকে +4x বাদ দিলে, 5-এর থেকে 4 বাদ দিলে একটা x, ঠিক আছে? মাইনাসেরটা বাঁচবে, আর যদি গুণ করি 4×5 = 20, বেশি, তার মানে ঠিক আছে, তাহলে -20, ওকে? এবার আমরা কি করব, প্রথমটা ঠিকই রাখবো, x+1 আমরা ঠিকই রাখবো, এখন এখানে জোড়ায় থেকে আমরা কি করব, দেখো কমন নেব, তাহলে এই জোড়া থেকে নেব আর এই জোড়া থেকে, তাহলে এই জোড়া থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে কী বাসবে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, মাইনাস এক্স কেটে যাবে, শুধু 5 থাকবে, তারপরে প্লাস এইখান থেকে 4 কমন যাবে, তাহলে কী বাসবে, 4 কেটে যাবে, শুধু এক্স বাসবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে 20কে ভাগ দিলে 4×5 = 20, ওকে? সো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আটকাই দেবো।
এখন কি দেখো হয়ে গেছে, এক্স প্লাস ওয়ান আমাদের প্রথমে আসলো, এটাই থাকবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কমন পাইছি কি এক্স মাইনাস ফাইভ আমাদের কমন, আর এক্স প্লাস ফোর বাইরে ছিল, এটা আনকমন, এটা আনকমন। চাইলে সাজাতে পারো, আগে এক্স প্লাস ওয়ান, তারপর এক্স প্লাস ফোর, তারপর এক্স মাইনাস ফাইভ, আবার এটা রেখে দিলেও কোনো সমস্যা নাই, এটাই অ্যান্সার। ওকে, ইজি না? একদম ইজি কিন্তু। তারপর যদি আমরা লক্ষ্য করি খ নাম্বার, এখানে খ নাম্বারে কি আছে দেখো, সেমভাবে এটা মান আছে, আমরা এটাকে ধরব ফাংশন এক্স ইকুয়াল কত আছে, 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, ঠিক আছে। এটাকে যেহেতু আমাদের লাস্টের যে সংখ্যাটা দেখব 1 আছে, ঠিক আছে, ওই সংখ্যার উৎপাদকগুলোই মূলত এটা হয়ে থাকে। আর যদি ওই উৎপাদকগুলো না পাই তাহলে হাফ ধরবো, প্লাস মাইনাস হাফ ধরলেই কিন্তু আমাদের মানগুলো চলে আসবে, ঠিক আছে। সো -1 আছে, এর উৎপাদক তো 1ই হবে, আর তো কিছু না। সো 1 ধরে কি আমাদের আসবে, প্লাস মাইনাস 1 ধরে কিন্তু 0 মান হচ্ছে না এখানে যদি আমরা ধরি, তাহলে আমরা এখানে কি ধরতে পারি, ফাংশন। সুতরাং ফাংশন এক্সের মান ধরবো আমরা হাফ, ঠিক আছে। হাফ যদি ধরি তাহলে মান দেখো 0 চলে আসবে। কিভাবে, এখানে দেখো, তাহলে এখানে আমাদের আছে 2 ইন্টু এক্সের মান কত হয়ে যাবে, হাফ, তার উপর দিয়ে দেবো কিউব, এখানে আছে মাইনাস মাইনাস, তারপরে 3, এটার এক্সের মান কত, হাফ, তার উপর স্কোয়ার আছে, দিয়ে দেবো স্কোয়ার, প্লাস এখানে 3 এক্সের মান কত, হাফ, ওকে, তারপরে কত, -1 আছে 1। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হয়ে যাবে, দেখো 2 2ই থাকবে ইন্টু, তাহলে উপরে কিউব করলে 1ই হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে 8, ওকে, আচ্ছা, -3 ইন্টু এই উপরে কত হবে 1, আর নিচে 2 2 4, প্লাস এখানে কত হয়ে যাবে, এটাকে আমরা কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে উপরে 3 নিচে 2 -1, ওকে। সো এটাকে যদি আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করবো আগে, ঠিক আছে, না হলে তারপরে লসাগু গসাগু করলেই আমাদের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 1 2, 4 2 8, তাহলে উপরে কত বসলো, এখানে 1, আর নিচে বসলো 4, মাইনাস এটা তো কাটা যাচ্ছে না, তাহলে উপরে 3 নিচে 4, ওকে, তাহলে প্লাস এখানে 3/2 আর হচ্ছে -1। সো এটাকে যদি এখন আমরা করি তাহলে কি হয়ে যাবে, দেখো যোগ বিয়োগ করতে হয় কি করে, ভগ্নাংশের হরগুলোর লসাগু। প্রথমে কি করতে হবে, হরগুলোর লসাগু, তাহলে 4 4 2, আর এর নিচে মনে মনে 1 আছে, তাহলে লসাগু কত হয়ে যাবে 4। কেন, সবচেয়ে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদি ছোট সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হয় তাহলে বড়টাই লসাগু হয়ে যায়, তাহলে এটা লসাগু হয়ে গেল 4। এখন 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1ই, বিয়োগ মানে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এই বিয়োগ এই বিয়োগ, তাহলে হর দ্বারা ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 দিয়ে 3কে গুণ দিলে 3ই, যোগ 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, 2 দিয়ে 3কে গুণ দিলে 3 2 6, এই বিয়োগ, এর নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ দিলে 4, 4 দিয়ে 1কে গুণ দিলে 4, ঠিক আছে। এখন কি করব দেখো, তাহলে উপরে যোগ, যোগগুলোকে যোগ করি, চলো এখানে যোগ আছে 1 আর 6, তাহলে কত হয়ে যাবে 7, ঠিক আছে, আর বিয়োগ আছে 4 আর 3 7, তাহলে বিয়োগ 7, আর নিচে হয়ে যাবে 4। তাহলে এটাকে যদি করি 7-এর থেকে 7 বাদ দিলে 0, আর নিচে 4। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান কত হয়ে যায়, 0, ওকে। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো এইখানে একটা কথা আছে, আমরা বলছিলাম যে এক্সের মান এক্সের সাথে ধরবো, বিয়োগ করব কাকে, এই যে এইখানে যেই সংখ্যাটা আছে সেটাকেই আমরা কি করব, বিয়োগ করব, তাই না। তাহলে 1/2, এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যাচ্ছে, এটার মান কিভাবে আসবে, তাই না, বিয়োগ করলে এটা, তাহলে এটার এখন উৎপাদক কিভাবে আসবে, এইভাবে না, ভগ্নাংশ যদি আসে তাহলে এভাবে হয় যে আমরা এক্সের মান ধরছি, কত ধরছি, এক্সের মান হাফ ধরছি, তাই না। তাহলে বজ্রগুণ যদি করি তাহলে এর নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, তাহলে এই এক্স আর 2 গুণ হয়ে কি হয়ে যাবে 2x, ঠিক আছে, আর 1 আর 1 গুণ হয়ে 1, তাহলে আমরা যদি করি বা 2x এই পাশে যদি 1কে নিয়ে আসি তাহলে -1 = 0, তার মানে এইটা হয়ে যাবে আমাদের উৎপাদক 2x - 1, ওকে। মানে ভগ্নাংশ হলে এভাবে বের করতে হয় মান। আচ্ছা, আর যদি সোজা হয় তাহলে জাস্ট, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে জাস্ট এই এক্সের সাথে ওইটা যে মানটা থাকবে ওইটাকে জাস্ট বিয়োগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভগ্নাংশ আসলে x = যে মানটা ধরছি ওই মানটার সাথে এভাবে বজ্রগুণ করে মান বের করব, তাহলে 2x - 1। তাহলে সুতরাং আমরা কি বের করতে পারি যে 2x - 1 ফাংশন x এর একটি উৎপাদক, একটি উৎপাদক, ওকে। তাহলে এখন
আমাদের যে মানটা ছিল কি ছিল, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, ঠিক আছে। সো এটাকে তাহলে আমরা এখন সমাধান করি। চলো সমাধান করতে কি হয়, দ্বিতীয় লাইন না রেখে আমরা চলে যাব তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে কি করব, এই যে উৎপাদকগুলো লিখে নেব, 2x মাইনাস 1, ঠিক আছে, তারপরে 2x মাইনাস 1, তারপরে আরেকটা 2x মাইনাস 1, কারণ সর্বোচ্চ পাওয়ার এই যে কিউব আছে 3, এই জন্য 3টা লিখে নিলাম। এখন এখানে আমাদের কি আছে, 2x কিউব, তাহলে এখানে আছে আমাদের 2x, তাহলে 2x কিউব বানাতে একে কত দিয়ে গুণ করতে হবে, অবভিয়াসলি x স্কোয়ার দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। 2 একে 2, x স্কোয়ার আর x গুণ করলে কি হয়ে যাবে, 2x কিউব, তাহলে 2x কিউব। তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এখানে আসবে মাইনাস, এক্স স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার আমাদের এইখানে আছে কয়টা দেখো তো, 3টা, আমরা লিখছি কয়টা, একটা, তাহলে 3টা সমান বানাতে হলে কি করতে হবে, মাইনাস আরও 2টা এক্স স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে এখন এই পর্যন্ত এই এক্স স্কোয়ার পর্যন্ত এটা গুণ করে পাইছি, এটা তো এটার সাথে গুণ করতে হবে, তাই না। তাহলে 2x স্কোয়ার, অর্থাৎ এইখানে কতর সাথে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার হবে, তাহলে মাইনাস এক্স দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। মাইনাস এক্স যদি আমরা দিয়ে দিই, তাহলে 2 একে 2, এই যে মাইনাস আর 2 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 2 একে 2, এক্স আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে এখন হয়ে যাবে প্লাস, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্সই। আমাদের এক্স ছিল কয়টা, 3টা, আমরা পাইলাম কয়টা, একটা, মানে গুণ করা শেষ হইলে উপরে দেখবো, ঠিক আছে, যে মিলছে কিনা। তাহলে এখানে ছিল কয়টা, 3টা, লিখছি কয়টা, একটা, বাকি আছে কয়টা, আরও 2টা, তাহলে প্লাস আরও 2টা এক্স দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা তো এখন এইটার সাথে গুণ করে পাবো, কারণ এইটা তো এই পর্যন্ত গুণ করে শেষ, বাড়তি এটা পাইছি, এখানে প্লাস হতে হবে, তার মানে অবশ্যই এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এখানে এক্স, কারণ প্লাস এক্স দিয়ে যদি দেখো, সরি প্লাস এক্স না, এখানে আমাদের কী হতে হবে, 2x যেহেতু হতে হবে, কারণ 2 তো আমাদের আসেই, তাহলে এখানে যদি আমরা শুধু 1 নিয়ে নেই, তাহলে কি হয়ে যাচ্ছে, 2 একে 2 আর x গুণ হয় x, ঠিক আছে। এই প্লাস আর এই মাইনাস, তাহলে এখন প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1, বোঝা গেছে। এখন যদি দেখো লাইন কিন্তু ঠিকই আছে, এটার মানে ঠিক আছে, এক্স কিউব, এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে দেখো এখানে 2টা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 3টা এক্স স্কোয়ার, আবার এখানে আছে 3x, তাহলে এখানে 2টা এক্স, এখানে একটা এক্স, তাহলে 3x, আবার এখানে মাইনাস 1 আছে 1, তার মানে মিলে গেছে। আবার এই রাশি থেকে এই রাশি কিন্তু মিল আছে, কী করছি, এটা দেখো কমন নাও, এক্স স্কোয়ার কমন নিছি, তাহলে এখানে কি বাসছে, 2 বাসবে, আর 3টা এক্সের মধ্যে 2টা পাওয়ার কেটে যাবে, একটা পাওয়ার থাকবে, ঠিক আছে। মাইনাস সমান সমান রাশি দ্বারা ভাগ করলে 1, এখান থেকে মাইনাস এক্স কমন নিছি, তাহলে এখান থেকে 2x বাসবে, আর এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস এক্স ভাগ হয়ে এক্স দিয়ে এক্সকে ভাগ দিছি 1 হয়েছে, প্লাস এখান থেকে কিছুই কমন যায় না, তাই 1 কমন নিছি, তাহলে কী বাসছে, 2x প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে ভাগ দিলে 1ই, বোঝা গেছে, ইজি কিন্তু। তারপরে এখন কি করতে পারি, দেখো আমাদের কমন আছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তাহলে আমরা 2x মাইনাস 1 আমরা কমন নিয়ে নেব, আর বাদ বাকি যেটা পাইছি সেটা নিয়ে নেব, ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে, কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে প্লাস 1 আছে। ওকে, সো এইটাকে কিন্তু আমরা কি করতে পারি, আবার মিডল ট্রাম্পে করতে পারি, কিভাবে, 2x মাইনাস 1 এটা যা আছে তাই রাখবো, এটাকে দেখো ভাঙতে পারি, কীভাবে, এক্স স্কোয়ার মাঝেরটাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে মাঝেরটাকে যদি আমরা ভাঙি, এখানে ভাঙলে আমাদের কি হবে, ঠিক আছে, অর্থাৎ দেখো, সরি এখানে একটু লক্ষ্য করো, আমি আসলে দুঃখিত, এটা দেখো, এটাকে আসলে মিডল টার্ম করতে গেলে মানে যোগ বিয়োগ করে এটাই হতে হবে, আর গুণ করে প্রথমটা আর শেষটা সমান হতে হবে, সো এটাকে আর কিছুই করা যাবে না, ঠিক আছে। সো এটা আমাদের আর লাইন দরকার নাই, এখানেই আমাদের শেষ, এখানে আর করা যাচ্ছে না, কারণ যদি আমরা 2ও নেই, কারণ মাইনাস এক্স বানাতে হবে, তাহলে 2x দিয়ে যদি প্লাস এক্স নেই, তাহলে গুণ করলে তো 2 একে 2 হয়ে যাচ্ছে, 1 তো আর হচ্ছে না, এই কারণে আর হবে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা গ নাম্বার, সেমভাবে একই কাজ, ঠিক আছে। কি করতে হবে, এটাকে আমরা ধরে নেব ফাংশন এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ওকে। সো এখন আমরা কি করব, এই ফাংশনের মান ধরতে হবে, এমন একটা মান ধরতে হবে যেন 0 হয়ে যায়, ঠিক আছে। সো -1, এখানে কি আছে, 6 আছে না, সো 6-এর উৎপাদক কত কত, প্লাস মাইনাস 1, ঠিক আছে,
প্লাস মাইনাস মান ধরতে হয় দুটাই। তারপরে প্লাস মাইনাস 2, ঠিক আছে, তারপরে প্লাস মাইনাস 3, সরি এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আবার প্লাস মাইনাস 6। এর যে কোনো একটা ধরলেও কিন্তু এই কটাতে সম্ভাব্য মান, মানে এই কটা মান ধরলেই কিন্তু এখানে 0 হওয়ার সম্ভাবনা আছে। যে তুমি একটু লক্ষ্য করে করে দেখবে তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু সবগুলো প্লাস আছে, আমি যদি +1 ধরি তাহলে তো এখানে 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সবগুলো যোগ হয়ে যাবে। এই জন্য আমি মাইনাস ধরলাম, এ কারণে দেখো 0 হয়ে যাবে মাইনাস ধরলেই। তাহলে -1³ প্লাস 6 ইন্টু এই এক্সের মান কত, -1 তার উপর স্কোয়ার প্লাস তারপরে আছে 11, এই এক্সের মান হবে -1, ঠিক আছে, আর প্লাস 6। তাহলে এটা যদি করি -1ই হয়ে যাবে, কিউব যেহেতু, কিউবের উপর মাইনাস হলে কিউবই হয়ে যায়। তারপরে প্লাস, সরি প্লাস হবে না, এটা দেখো এই স্কোয়ারটা মাইনাসের উপরে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস, তাহলে এই একের উপর এককে একই, আর 6 দিয়ে 1কে গুণ করলে 6 1 6। এখন দেখো এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 11 11, আর প্লাস আছে 6 6। তাহলে এখন যদি আমরা দেখি 6 আছে কয়টা, এইখানে যোগ এইখানে যোগ, তাহলে 6 আর 6 যোগ, এই দুটো যোগ, ঠিক আছে, 6 আর 6 যোগ করলে কত, 12। আর যদি বিয়োগের দেখি, এখানে আছে -1, এখানে আছে -11, তার মানে বিয়োগ কত হয়ে যাবে, 11 আর 1 12, ঠিক আছে, বিয়োগের 12। তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত, 0, তার মানে আমাদের মান হয়ে গেছে কত, 0 হয়ে গেছে। তাহলে এইটা ছিল, তাই না? তাহলে এখন কি করতে হবে আমরা জানি, সুতরাং এই এক্সের সাথে বিয়োগ দেবো কাকে, -1কে, আর এক্সের সাথে -1কে বিয়োগ করলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে 1, বোঝা গেছে? এই যে এক্স থেকে -1 যদি আমরা বিয়োগ দিই তাহলে কী হয়ে যাবে, এই এক্সি মাইনাস মাইনাসে +1, বোঝা গেছে? তাহলে x - x + 1, তাহলে x + 1 ফাংশন এক্সের একটি উৎপাদক। এই জিনিসগুলো আমরা একটু লিখে নেব, ঠিক আছে, উৎপাদক। তাহলে এখন কি করব, এখন মানটা লিখে নেব, রাশিটা x³ + 6x² + 11x + 6, ওকে। তাহলে এখন আমরা কি করব, এটা এমন একটা অঙ্ক দ্বিতীয় লাইন না করে তৃতীয় লাইনে চলে যাব, ঠিক আছে। তাহলে উৎপাদকটা লিখে নেব, x + 1 একটা, x + 1 দুইটা, x + 1 তিনটা। এই যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ততগুলো লিখে নিতে হয়। তাহলে এখন দেখো তো কী করব, x³ আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে x³ হবে, অবভিয়াসলি x²। তাহলে x² আর x গুণ করলে x³, এর প্লাস এর 1-এর আগে আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, x² দিয়ে 1কে গুণ করলে x²ই, ঠিক আছে। তাহলে এটা গুণ করা শেষ, যখনই গুণ করা শেষ তখন উপরের লাইনের সাথে মিলাতে যাব, ঠিক আছে। আচ্ছা মিলাতে যাব, তাহলে এখন কি আছে, x³ তো পাইছি, এখানে আছে 6টা x², আমরা লিখছি কয়টা, একটা x², তাহলে বাকি আছে কয়টা, 5টা, তাহলে প্লাস 5x², যে কটা বাকি আছে দিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত তো গুণ করা শেষ, তাহলে এটা বাড়তি পেয়ে গেছি। এখন এইটা কার সাথে, এর সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে 5x² পাবো, যেহেতু প্লাস আছে সামনে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি 5x দিয়ে গুণ করি তাহলে 5 অক্ষে 5, x আর x গুণ হয়ে 5x², ঠিক আছে। তাহলে এই যোগ আর এই যোগ, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, 5x দিয়ে 1কে গুণ করলে ওইটাই হয়ে যাবে 5x, ওকে। এখন যখনই গুণ করা শেষ তখন উপরে চলে যাব, লাস্টেরটাই দেখতে পাচ্ছি আমরা কি আছে, 5টা x, কিন্তু আমাদের রাশিতে ছিল কয়টা, 11টা x, কিন্তু আমরা লিখছি কয়টা, 5টা x, তাহলে 11টা x হতে আরও কয়টা লাগবে, 6টা x, তাহলে যোগ আরও 6টা x দিয়ে দেবো, ঠিক আছে। এ পর্যন্ত তো গুণ করা শেষ, তাহলে এইটা বাড়তি পাইছি, এইটা কার সাথে, এর সাথে গুণ হবে। তাহলে এখন দেখব যে এই x এর সাথে কত গুণ করলে 6x হয়, যেহেতু প্লাস আছে সামনে এই 6 এর আগে, তার মানে এর আগে প্লাস হবে। তাহলে এখানে 6 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কিন্তু 6 আর x গুণ করলে 6x, ঠিক আছে। এই যোগ এই যোগ, যোগ যোগের যোগ, তাহলে 6 দিয়ে 1কে গুণ করলে 6 1 6 হয়ে গেল, ওকে। আচ্ছা একই আছে, কিন্তু আমরা যেভাবে পাইছি রাশি কিন্তু একই আছে, আর এই রাশি থেকে যা কমন নিয়ে এটা পাইছি। এখন আমাদের কি আছে দেখো, x + 1 x + 1 x + 1 কমন, তাহলে আমরা নিয়ে নিলাম x + 1, আমরা কমন নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে নেব। কী কী আছে, x² + 5x + 6, এটাকে মিডল ফ্যাক্ট করা যায়, ঠিক আছে, মিডল ফ্যাক্টর অঙ্ক, মিডল টার্ম, ঠিক আছে, এটাকে ভাঙতে হবে। তাহলে x + 1 আমাদের আছে, ঠিকই রাখলাম। দেখো এটাকে ভাঙা যায় কীভাবে, x² মিডল টার্ম করলে এই মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে, যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, গুণ করে যেন প্রথমটা শেষটার সমান হয়। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, দেখো তো আমরা এখানে নিতে পারি প্লাস
3x প্লাস 2x, তাহলে 3টা x আর 2টা x যোগ করলে 5টা x আর গুণ করলে 3 দুগুণে 6, ঠিক আছে? তার মানে ঠিক আছে, লাস্টে 6 আছে, 6 মানে প্রথমটা আর লাস্টেরটা ঠিকই থাকে, মাঝেরটাকে শুধু ভাঙতে হয়। তাহলে এখন কি করব, x+1 আমরা ঠিকই রাখবো, ওকে। আচ্ছা, এখন এইটা কি করব, কমন নেব, জোড়াই থেকে কমন, এই দুটো থেকে কি কমন নেব, x কমন নেব, তাহলে কি বাঁচবে x+3। আচ্ছা, আর এই দুটো থেকে যদি কমন নেই কি কমন যাবে, 2 কমন যাবে, তাহলে কি বাঁচবে x+3 দুগুণে 6, 3। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো, যদি আটকায় দেয় তাহলে কি হবে, এইখানে যা আছে তাই থেকে যাবে x+1, আর এখান থেকে আমরা কমন পাইছি কি x+3 আমাদের কমন, আর x+2 বাইরে ছিল সেটাও নিয়ে নিলাম। চাইলে সাজাতে পারো x+1 x+2 x+3, আর না হলে এভাবে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। সো এই কাজ এ পর্যন্তই ছিল, কাজ আর আমাদের নাই। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করব, ওকে। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।